अंदर अंदर खींचो। स्टीम देवाচ্ছি, খুব মাথা ব্যথা জ্বর। खींच रही हो, अच्छा लग रहा है? हाँ, ऐसे खींचो, अंदर खींचो, अंदर खींचो मुख से। मैंने दाओ। তুমি সর্ষেটা কি করবা? সর্ষে ফুলটা কত সর্ষের ফুল আমরা দেখে আসলাম, পাকড়ার জন্য এনেছি আবার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। তো চলো, আজকে হলো বৃহস্পতিবার। তো ঘুম থেকে উঠেছি ওই 8টার সময়। আমার মেয়ের ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল, জ্বর, তার জন্য স্কুলে পাঠাইনি। আর ছোটো মেয়ের স্কুলের আছে আজকে প্রোগ্রাম। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো প্রোগ্রাম দেখতে যাব। সকাল সকাল প্রোগ্রামটা শুরু হয়ে যাবে 10:30টার মধ্যে। তাড়াতাড়ি আমাকে কাজগুলো গুছিয়ে নিয়ে স্নান ফান করে রেডি হয়ে যেতে হবে। চলো, এখন আমার বর বসিয়েছে চা। ও ডিউটি থেকে আসলো, সকালবেলা ডিউটি যায় অফিসে, ওই অফিসের কাজ থাকে, সেই জন্য ওখান থেকে এসে চা বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে বাড়ির ঘরের কাজগুলো করছিলাম। আর চাটা খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো একটুখানি সর্ষের ফুল এনেছে, ও কি করবে সেটাই আমি ওকে জিজ্ঞাসা করছি। তো চলো এখন চা খাওয়া যাক। চা আর বিস্কুট ঢেলে নিয়ে নিলাম, এখন চা বিস্কুট খেয়ে নিব। আর মেয়েদের জন্য কালকে ওই দুধ খায়নি, ওরা দুধ আছে। তো আজকে কোন প্রোগ্রাম, কি হবে, ছোট ছোট একদম। আর জানো তো বন্ধুরা, ওখানে না ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম হবে। প্রোগ্রামটা কি কি প্রোগ্রামে কি কি হবে, আর কোন কোন ডান্স করবে, আর আমার মেয়ে কী গিফট পেলো না পেলো, পুরো ভিডিওটা তো আমি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো স্কিপ কেউ করো না, প্রথম থেকে দেখার চেষ্টা করো। এর প্রোগ্রাম আছে, নাচের প্রোগ্রাম, সেখানে যাবো। তোমরা কন্টিনিউ দেখো, আয়ো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মুঝে বহুত পছন্দ হ্যায়। এগুলো পিঠা বানাচ্ছি, এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এগুলো এরকম সাইজ বানাচ্ছি এখন। এই যে এখানে দুধ হচ্ছে গরম। চা খাওয়ার পরে হঠাৎ করে আমি প্ল্যান করলাম তেলের কিছু বানাবো না। কালকে খেয়েছিলাম চিকেন, তো আমার মেয়ে বললো পুরি খাবো। ওরা তো চিকেন খায়নি, চিকেন আমরা দুজনেই খেয়েছি। তো আমি মাথায় আমার প্ল্যান আসলো যে চুষি পিঠেগুলো হয় না, এই হাতের তালুতে একদম পাতলা পাতলা করে সলতের মতন করে তারপরে দুধের মধ্যে দিয়ে সেই পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো একটুখানি গুড় ছিল, গুড় আর চিনি দিয়ে করে নিব। তো বেশি করব না, অল্প একটু করব, যেহেতু ফৌজিবাবুও খায়নি। তুই করে দে, যে এলে ধরি আয়। দেখো এগুলো দিচ্ছি এখন, আর এখানে একটু কাজু কিশমিশ দিব পরে। দুটো ফুটছে কই, জাল দাও তো একটু, নাহলে একদম লাগিয়ে যাবে, দালা দালা হয়ে থাকবে পিঠা। पिठाटा दारुण হয়েছে। तेल से बहुत अच्छा है ना माँ? हाँ। खा के देखो सोना, मुझे 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 पसंद। ठंडा करने तो ना, मैं गरम नहीं खाती हूँ। खा करो। देखो সেই সুন্দর টেস্ট হয়েছে। গুড় দিয়েছি, চিনি দিয়েছি। এত স্বাদটা দেখো, এত স্বাদটা খুব টেস্টি হয়েছে। যাচ্ছি লিফটের কাছে দাঁড়িয়ে আছি।
আর তোমরা তো দেখতেই পেলে পিঠে করলাম, পিঠে খেলাম, এত টেস্টি হয়েছে পিঠেটা কি বলবো। তারপরে রেডি সেডি হয়ে স্নান ফান করে রেডি সেডি হয়ে তার আগে দুধ নিতে গেছিলাম, ওখান থেকে এসে রেডি সেডি হয়ে দেখো বেরিয়েও গেলাম। বলতে বলতে সেই মেন্স ক্লাবে এসে পৌঁছেও গেলাম। তো চলো দেখতে থাকো। কতগুলো লোক হয়ে গেছে না এখানে, অনেকক্ষণ ধরে বসে আছি, সেই 10:30টায় গেছিলাম আর এখানে সেই শুরু হলো 11:30টার মতো এরকম বেজে গেছে। অনেকক্ষণ টাইম বসে থেকে বোর হতে হতে আমি তখন ভাবলাম যে ভিডিওটা আপলোড করা যাক এখান থেকে। তো আমি বসে বসে তাই করছিলাম। তারপরে শুরু হলো আমার মেয়ের ডান্স। দেখো এত সুন্দর করে ডান্স পারফরমেন্স করলো, আমি না ভাবতেও পারিনি। আর বাড়িতে না একদিনও ট্রাই করা হয়নি, ওই শরীর খারাপ আর আমিও বাড়ি থেকে আসলাম। আর স্কুলে যেটুকু প্র্যাকটিস করাচ্ছিল সেই প্র্যাকটিসে ও ভালো করে মনে রাখছে। আমি সত্যি মানে আমার ছোটো মেয়ের যে ডান্সগুলো, ও না এত সুন্দর ওখানে ডান্স পারফরমেন্সগুলো পার্টিসিপেট করলো, আমি তো অবাক হয়ে গেছি। যে আমি না চিন্তা করি যে আদৌ পারবে কি না। সত্যি ভালো করে ডান্স পারফরমেন্স করলো, আমার না খুব ভালো লাগলো। আর লাস্টে কী পুরস্কারও নিয়ে আসলো, আমি তো অবাক হয়ে গেছি যে ও পুরস্কার পাবে। সত্যি ও গিফটও পেয়ে গেছে আর কি, পুরস্কার বললে কী হবে, গিফট পেয়েছে। তো এত সুন্দর পারফরমেন্স করেছে। এখানে ওই যে রেড ফ্রক আর হোয়াইট হাইনেক পরিয়েছি, তো এখানে হয়তো তোমরা বুঝতে পারছো কি না, তো আমি তো বুঝতে পারছি। তো ভালো একদম দারুণ পারফরমেন্স করেছে, তো মনে রাখছি এটাই। আর এই স্টেজে ও অনেকবার পারফরমেন্স করলো। আর এখানে কি বলো তো, এখানে না একটা এত ছোট বাচ্চা হয়ে ওরা এত লোকের সামনে এই স্টেজের ওপর উঠে এত বড় বড় অফিসার্স ম্যাম সবার সামনে এরকম পারফরমেন্স করা চারটিখানি কথা না। আমরা বসে বসে ভাবছি হ্যাঁ কোনো ব্যাপার না, কিন্তু সত্যি এই স্টেজের উপরে ওখানে গেলে পরে মানে হাত পা কেঁপে যায়। আমি তো একবার এখানে পারফরমেন্স করেছি হরিয়ালি তিজের সময়। সত্যি মানে বসে থেকে যতটা বলা সহজ, কিন্তু যখন রিয়েল যেমন গ্রাউন্ড লেভেলে গেলে তখন বোঝা যায় যে কতটা মানে আর কি হার্ড, এটা কথা সত্যি। আর এই ছোটো বাচ্চা হয়ে এত সুন্দর এখানে পারফরমেন্স করলো, কি বলবো, মানে এটাই অনেক বেশি আমার কাছে। একটা আমার এত ছোটো ছোটো বাচ্চা হয়ে এখানে পারফরমেন্স করছে, এটাই অনেক বেশি। খুব ভালো লাগলো আমার, খুবই ভালো লেগেছে, খুবই মানে কি বলবো। লাস্টে গিফটও পেয়েছে। তো গিফট পাক আর না পাক কী বলো তো, পারফরমেন্স করাটাই সব থেকে বড় ব্যাপার, তাই না? আর এই ভিডিওটা আমি করতে দিয়েছি একজনকে, ভিডিওটাও সে ভালো করে করতে পারেনি। তারপর আমি বললাম দাও আমাকে মোবাইলটা, আমি করব। তো এইরকম একটু এই ঘোলাটে আর কি ভিডিওটা করেছে। তো মানে এইটুকুনো জায়গা। আর এখানে না আমি গানগুলো দিতে পারিনি, কারণ কপিরাইট হবে বলে, সেই জন্য। আর না হলে গানগুলো যদি তোমরা শুনতে না অবাক হয়ে যেতে, এত ছোটো ছোটো বাচ্চাগুলো এত আলাদা আলাদা গানের ডান্স করেছে। আর খুবই এনজয় করেছি আমরা সবাই মিলে। এখানে আমরা যে যাই না, তো এখানে আমাদেরকে একটু নাস্তা পানিও দেয় আর কি, চা দেয়, সিঙ্গারা, মিষ্টি, এগুলোই আর কি খেতে দেয়। তো অতক্ষণ করে এখানে বসে থাকা মানে চারটিখানি কথা না। আগে প্রথম আমি যখন আসতাম মানে কোয়ার্টারে এখানে, তখন অনেকবারই যেতাম। আর এখন না টাইম হয়ে ওঠে না, ঘরের কাজবাজ করতে, দুটো মেয়ে স্কুলে যাওয়া, আর কি বলো তো ওই ঘরে খাবার বানানো, ফৌজি বাবুর, মানে এগুলোতে টাইম বেরিয়ে যায়। মনে হয় যেটুকু টাইম পাই ঘরের মধ্যে একটুখানি রেস্ট করি। আর এখানে আরও অনেকজনকে এখানে সার্টিফিকেট দিয়েছে, সেগুলো হচ্ছে কি জানো তো, এই কম্পিউটার শেখানো, আরও মানে অনেক কিছুই। এই মেন্স ক্লাব, এখানে বলে মেন্স ক্লাব, এটা পুরুষদের ক্লাব। তো এখানে আমাদের এই আমরা যেখানে আছি সেই গ্রুপ সেন্টারটার ভিতরে আর কি যত কিছু প্রোগ্রাম হয় এই ঘরের ভিতরে হয়। এটা বড় একটা হলঘর, এখানেই হয়। তো এর আগেও তোমরা এই হলঘরটাকে দেখেছো। এর আগে অনেকবার আমি প্রোগ্রামে এসেছিলাম। তো সেখানে
তোমরা হয়তো আমার ভিডিও যারা আগে দেখেছো তোমরা অবশ্যই দেখেছো। তো এই ঘরটাতেই হয়। এর আগে 26শে জানুয়ারি প্রোগ্রামটাও এখানে হয়েছিল। তো আমরা বাড়িতে ছিলাম বলে স্কুলে ও যেতে পারিনি আর আমরাও আসতে পারিনি, ওই জন্য আমরা আর তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি। বাড়িতে ছিলাম বলেই এখানে তো আসলাম। 29-এ আমার ট্রেন ছিল, 30 জানুয়ারি এখানে পৌঁছে গেলাম। তারপরে এটা আর কি স্কুল খোলার পর এইটা পার্টিসিপেট করতে পারলো আমার মেয়ে। তো দেখো এত সুন্দর ওরা ডান্স করছে আলাদা আলাদা গানের, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই ছোট ছোট বাচ্চাগুলোকে তোমরা আশীর্বাদ করো যেন আরও ভবিষ্যতে এগিয়ে যায়, পড়াশোনার দিক দিয়ে বলো, এই ছোট ছোট পার্টিসিপেট করার দিক দিয়ে বলো। তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্ট থাকলে হয়তো ওরা এগিয়ে যাবে। তো তোমরা একটুখানি আশীর্বাদ করো, সবাই মিলে একটুখানি ভালোবাসা দাও। তো ওদের ডান্স কমপ্লিট হয়ে গেল। এখন দেখো ওরা নিচে নামছে স্টেজের উপর। আর এত সুন্দর করছে, এত আনন্দ, নতুন নতুন ফ্রক করেছে তো ওই ডেইলি দিন স্কুল ইউনিফর্ম পরে, তার জন্য আর কি ওদের বোর হয়ে যায়। বলে একটুখানি যদি মানে ওই অন্য ড্রেস পরে স্কুল না যায় আর কি, অন্য যেমন এটা একটা হলো প্রোগ্রাম, অন্য কিছু খুব ওদের এনজয় লাগে, খুব মজা লাগে। আর এই ছোট্ট কিউটি মেয়েটা জানো তোমরা দেখতে পারছো, এর ডান্স তোমরা এর আগেও দেখতে পেয়েছিলে। এটা হরিয়ানার আর কি সং, মটকা মটকা কী যেন গানটা। ও এত সুন্দর ডান্স করে। এর আগে 15ই আগস্টে আমার ভিডিওতে মানে ছেড়েছিলাম, তখন এই ছোট্ট কিউটি মেয়েটুকু ডান্স করেছিল, তোমরা হয়তো দেখেছিলে। আর এটা হলো আর একটা, এটা ইউকেজির বাচ্চাদের গান আর কি, মানে আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা বাচ্চাদের আলাদা আলাদা গান নিয়ে ওরা ডান্স। আর টিচাররা এত ভালো, কি বলবো, এত ভালো ওদের পারফরমেন্স শিখিয়েছে, খুব সুন্দর পারফরমেন্স শিখিয়েছে। আর টিচাররা খুবই মানে বাচ্চাদের পিছনে লেগে মানে পুরো 10-12 দিন আগের থেকে প্র্যাকটিস করায় আর কি। তার জন্য বাচ্চারা এত সুন্দর মনে রাখতে পারে, তা না হলে ওই ঘরে কতটা প্র্যাকটিস করে বলো তো। আর কি বলো তো, আমি যখন এখন এখানে এসেছি, এখন তো নিত্য নতুন তোমরা আলাদা আলাদা ভিডিও দেখতে পারবে। আমিও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, কারণ এসেছি থেকে না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, একদম বাইরে বের হওয়ার একদম মন করে না। যেটুকু বিকাল টাইম ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর 3টার থেকেই বিছানায় ধরে নাও শুয়ে থাকি, টাইম পেলে একটুখানি ঘুমাই, আর বাইরে একদমই যাওয়ার ইচ্ছে করে না। এখন কটা বাজে জানো তোমরা? এখন 5:30 বাজে। এখন আমি ভিডিও এডিটিং করছি বিকেলবেলা। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আর কি সন্ধ্যা লাগে। দেখো এত সুন্দর লাল ফ্রক পরে ডান্স করছে, কি বলবো, মানে অসাধারণ অসাধারণ সত্যি, যেখানে বলার ভাষা নেই। আর এত ছোট ছোট বাচ্চা, সেই ওই এখানে কোন ক্লাস থেকে বলো তো, নার্সারি থেকে ওই LKG UKGর বাচ্চা। তো এখানে সব নার্সারি বাচ্চাগুলোই আছে, তো ওরাই ডান্স করছে। গানটা যদি দেওয়া যেত সত্যি আমি দিতাম, এত সুন্দর লাগছে। দেখো ওই যে মাঝখানটায় 3টা বেলুনের সোজায় যে আছে না, তার পিছনেই আমার মেয়ে সাদা যে হাইনেকটা পরে আছে। তো খুব সুন্দর ডান্স করেছে। সত্যি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো আমার মেয়ে এই ডান্স পারফরমেন্স করে একটা গিফটও নিয়ে চলে আসলো। মানে কি বলবো, ক্যাম্পের ভিতর থেকে, মানে এত সুন্দর ও, মানে ওর বাবার বলো এই জায়গার স্মৃতিগুলো মানে মনে থাকবে আর কি। এই ওর বাবার কাছে থেকে ডান্স পারফরমেন্স করে ইউটিউবে আমি যে ছেড়েছি, সেগুলো বড় হয়ে ও দেখতে পারবে। এখানে ডান্স করে একটু গিফট পাওয়া বলো, এই ডান্স পারফরমেন্স করা, পার্টিসিপেট করা, এগুলো সব একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো তোমরা অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করো, পাশে থেকেও ভালোবাসা দাও, যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তোমরা ভালোবাসা দিলে আর সাপোর্ট করলে তবেই না পারবো। তো এখন দেখো লুঙ্গি ডান্স হচ্ছে। এই ডান্সটা দেখলে তোমরা আরোই মানে কি বলবে, ম্যাডাম এখানকার স্কুলের ম্যাডামগুলো এত সুন্দর এদের শিখিয়ে দিয়েছে, মানে খুব সুন্দর। দেখো লুঙ্গি ডান্স হচ্ছে, সবাইকে সাদা ধুতি পরিয়ে, চশমা পরিয়ে, টুপি পরিয়ে, খুব সুন্দর। আমার এই ডান্সটা দেখে এত হাসি পাচ্ছিল, কি বলো তো,
সবসময় তো মেয়েগুলোর ওই বাচ্চা মেয়েদের ফ্রক পরিয়ে ডান্স করালো, তো ওটা তো দেখলাম। আর এটা আবার ইউনিক স্টাইলের, একদম দারুণ লাগছে এই ডান্সটা, এই পারফরমেন্সটা দারুণ করেছে। আর সত্যি বলছি, ম্যাডাম, এখানকার ম্যাডামরাও, ওনারাও ভালো একদম গাইড করেছেন বলে আজকে বাচ্চাগুলো এত সুন্দর পার্টিসিপেট করতে পারছে, তাই না? তো চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর কি গিফট পেলো না পেলো সেটা পরের ভিডিওতে না হলে দেখাবো। আর এমনিতেই দেখো তোমরা কি গিফট দিল, এখানে গিফটও দিয়েছে। খুবই ভালো লেগেছে এই বাচ্চাগুলোর মন সন্তুষ্ট করার জন্য, মন জয় করার জন্য। নেক্সট টাইম আরও এখানে পারফরমেন্স আরও সুন্দর হবে, আরও পারফরমেন্স ভালো হবে, তো নিয়ে আসবো, সেগুলোও তোমরা দেখবে অবশ্যই। আমি চেষ্টা করব তোমাদের কাছে ভালো ভিডিও নিয়ে আসার, আর সবসময় ভালো ভিডিও দেওয়ার কন্টিনিউ। এখন আমার একটু করে এখানে ভালো লাগছে, কারণ যেহেতু বাড়ি থেকে চলে আসলাম অতদিন পর, মানে মন মাইন্ড ওখানেই পড়ে আছে আর কি, এখনও ধরে নাও, আর থাকবেও। মানে একটা বাড়ি থেকে আসার পর না, সত্যি ওখানে মা বাবা সবাই আপনজনদেরকে ছেড়ে একদম অনেক দূরে এসে থাকা, মানে প্রবাসীদের, সেটা তো যারা বাইরে থাকে তারাই জানে একমাত্র কতটা কষ্টকর। আমরা তো ধরে নাও কতদিন থাকবো, যারা আমাদের ফৌজি বাবু বলো, বা মানে আমাদের আর কি ফৌজি ওয়াইফদের কথা, মানে অনেক কিছু ব্যাপার আছে। তো এখন পার্টিসিপেট করা, এখানে পারফরমেন্স শেষ হলো, আর এখানে র্যাম শো দেখাচ্ছে। দেখো কি গিফট পেলো, পরে হলে তোমাদের দেখাবো।